সেন্সলেস হয়ে এসেছেন বেশ কয়েকজন। আমরা সেন্সলেস অবস্থায় আসলে 8 জনের অধিক মানুষকে দেখেছি যারা আসলে অজ্ঞান অবস্থায় এসেছেন। বেশ তাদেরকে ধরাধরি করে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। দেখে আসলে তাদেরকে দেখে বাইরে থেকে আসলে জাজ করার মতো কোনো সুযোগ নেই আসলে তারা যে কতটা আহত হয়েছেন। তবে ইতিমধ্যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে 80 ছুঁই এটা বলাই যায়, কারণ আমরা একজন চিকিৎসকের সাথে কথা বলছিলাম, তিনি আসলে বলছিলেন যে 60 জনের অধিক ইতিমধ্যেই তারা এখানে চিকিৎসা দিচ্ছেন, আর তারপরে আরও 20 জনের অধিক আসলে এখানে দগ্ধ আহতরা এসেছেন। এর মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কিছু কর্মকর্তা কর্মীকেও সম্ভবত আনা হয়েছে, যাদের ড্রেস দেখে আমরা এটা অনুমান করতে পারি এখানে আসলে কেউ সঠিক তথ্য দিতে পারছেন না। এজন্য আমরাও আসলে সঠিক তথ্যটা এই মুহূর্তে জানাতে পারছি না। এবং সেই কর্মকর্তাদের সংখ্যাও আমরা 8 জনের অধিক দেখেছি যারা ভেতরে প্রবেশ করেছেন। আমরা আরও একজন আহত ব্যক্তিকে আনা হচ্ছে, রিকশায় করে আনছেন, এবং আমরা দেখছি স্কুল ড্রেস পরিহিত, আসলে দেখতেই পাচ্ছেন যে রিকশায় করে আনা হচ্ছে। তিনিও বেশ অসুস্থ, তবে আমরা দেখতে পাচ্ছি তিনিও বেশ অসুস্থ। কাদা পানিতে তার প্যান্ট থেকে শুরু করে সব কিছু আসলে একাকার। আমরা হয়তো দেখাতেই পারছি, হ্যাঁ দেখতেই পাচ্ছেন আসলে তিনিও অসুস্থ, তিনি একা হেঁটে যাওয়ার কোনো, এখানে যারা চিকিৎসা কর্মী আছেন তারা সহায়তা করছেন, তারাই আসলে ভেতরে নিয়ে যাচ্ছেন। এতক্ষণ আমি আসলে যেটা বলছিলাম, রোগীরা এখানে যখনই আসছেন 10 থেকে 15 সেকেন্ড বেশি লাগছে না ভেতরে নিয়ে যেতে। অসুস্থ আরও একজনকে আসলে বাইরে আনা হচ্ছে, যাদের আসলে এখানে চিকিৎসা দিতে বেশ বেগ পেতে হচ্ছে, এমন একজনকে আমরা আসলে সবাইকে দেখাবো না। শামীম, আমরা একটু আপনার কাছে অনুরোধ করছি, আসলে যে পরিমাণে শিক্ষার্থী সেখানে আহত হচ্ছে, অনেকেই ঝলসে গেছে, এবং টেলিভিশন স্ক্রিনে যারা দেখছেন অনেকেই দুর্বল চিত্তের আছেন, যারা হয়তো এটা সহ্য করতে পারবো না। ক্যামেরায় যিনি আছেন, আমি অনুরোধ করব আমার সেই সহকর্মীকে, শামীম আপনি একটু বলে দিবেন যাতে করে সকল অসুস্থ শিক্ষার্থীদের আমরা না দেখাই এবং তাদের কাজে বিঘ্ন ঘটে এরকম কিছু আমরা যাতে না করি। আমরা বাইরে থেকে খবর সংগ্রহ করব। শামীম, এমনটাই জানতে পেরেছি। এছাড়াও এর বাইরে অভিভাবক বা স্বজনরা এসে তারা তাদের যেসব স্বজনরা অসুস্থ তাদেরকে নিয়ে তাদের পছন্দ মতো জায়গায় নিয়ে গেছেন, এমনও আমরা দেখেছি। তবে মাত্র যাকে বের করা হলো তাকে বাইরের কোনো হাসপাতালে নেওয়া হচ্ছে না, একটা অংশ থেকে আরেকটা অংশে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা দেখতেই পাচ্ছি। এবং এখানে আসলে এরকম থেমে থেমে কিছুক্ষণ পর আবারও হয়তো আমরা আরেকটি গাড়ি আসছে, আমরা হয়তো আমাদের এই লাইভেই দেখাতে পারবো। আমরা দেখছি আরও একটি অ্যাম্বুলেন্স, এটা সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স প্রবেশ করছে। একটি নয়, 2টি অ্যাম্বুলেন্স প্রবেশ করছে একসাথে। আশা করি এখানে হয়তো বেশ কয়েকজন আহত রোগী থাকতে পারেন। এবং দেখছেন যে এখানে আসলে যারা আছেন স্বেচ্ছাসেবক এবং চিকিৎসা কর্মী যারা আছেন, তাদের সবারই আসলে ব্যস্ততা বেড়ে যাচ্ছে। একটা অ্যাম্বুলেন্স ঢোকার সাথে সাথে আমরা নিশ্চয়ই পুরো দৃশ্যটাই দেখাতে পারবো, ঠিক কতটা দ্রুততার সাথে আসলে যারা আহত হয়ে আসছেন তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সটি ভেতরে প্রবেশ করেছে, সাথে আরও একটি বাইরে অপেক্ষা করছে। এবং আমরা আসলে এখন বাইরে স্বেচ্ছাসেবক এবং চিকিৎসা কর্মীদের তৎপরতা দেখতে পাচ্ছি। তবে এই অ্যাম্বুলেন্স থেকে আসলে আহত কাউকে আমরা বের হতে দেখছি না। অ্যাম্বুলেন্স থেকে আসলে সম্ভবত সেনাবাহিনী থেকে আসা কর্মকর্তা এবং একজন চিকিৎসককে আমরা ভেতরে প্রবেশ করতে দেখলাম। সম্ভবত যারা আহত হয়ে এসেছেন তাদেরকে আরও কতটা উন্নত চিকিৎসা দেওয়া যায় সে বিষয়ে হয়তো তারা কাজ করবেন, সে বিষয়ে হয়তো তারা খোঁজ খবর নেবেন, এমনটাই হতে পারে। তবে এই মুহূর্তে আসলে এখানকার অবস্থা
আর আসলে হাসপাতালের বাইরের অবস্থাটা আরও ভয়াবহ রকমের, উৎসুক মানুষের চাপে আরও ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। রাস্তা দিয়ে একটা গাড়ি চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। এই মুহূর্তে আরও একটি অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে। সম্ভবত এই অ্যাম্বুলেন্সেও আহত কেউ আসতে পারেন। যদি আসেন আমরা দেখাতে পারবো যদি কেউ আসেন। এবং এখানকার স্বেচ্ছাসেবক চিকিৎসা কর্মীরাও একটা অ্যাম্বুলেন্স যখন ভেতরে প্রবেশ করছে তাদের কর্মযজ্ঞও বেড়ে যাচ্ছে। তারাও সর্বোচ্চ চেষ্টাটাই করছেন দ্রুততার সাথে রোগীদেরকে ভেতরে নিতে। তবে এই অ্যাম্বুলেন্সেও আমরা দেখছি যে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা এসেছেন, তারাও হাসপাতালে প্রবেশ করছেন। সব মিলিয়ে আসলে এখানকার পরিস্থিতিটা বেশ বেশ উদ্বেগজনক। যারা স্বজনরা অবস্থান করছেন, স্বজনদের একটি অংশ ভেতরে প্রবেশ করতেও পারছেন না। তারা বাইরে দাঁড়িয়ে বেশ হা হুতাশ করতেও দেখেছি তাদের। আমরা সে সময় তাদের সাথে কথা বলারও চেষ্টা করেছি। তবে পরিস্থিতি সিচুয়েশান এমন একটা যে আসলে তারাও আসলে কথা বলার মতো পরিস্থিতিতে নেই। এজন্য এর বাইরে এখানকার পরিস্থিতি আসলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, রাজনৈতিক নেতাকর্মীরা সবাই আসলে এখানে মেইনটেইন করার চেষ্টা করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে তৈরি না হয়। এর বাইরেও আসলে স্বজনদের অনেকেই যখন পরে খোঁজ পেয়েছেন তাদের অনেকেও এখানে আসছেন। তবে আমরা যেটা জানতে পেরেছি, যেহেতু আহতদের বড় একটি অংশ শিশু, যেহেতু বিমানটা আসলে যেখানে ভূপাতিত হয়েছে, যেখানে বিধ্বস্ত হয়েছে সেই অংশটা হচ্ছে প্লে থেকে ক্লাস 8। এই অংশে বিধ্বস্ত হওয়ার কারণে শিশুরা বেশি হতাহত হয়েছেন এমনটাই আমরা জানতে পেরেছি। ভেতরে আসলে প্রাথমিক চিকিৎসা, জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আসলে এখানে ঝলসে যাওয়া রোগী আনা হচ্ছে। আমরা চেষ্টা করব না দেখাতে, এবং আপনি এটি নিশ্চয়ই জানেন যে সাধারণত বার্ন হয় তাদের ইনফেকশনের ঝুঁকিও বাড়ে। তো আমরা সবাই তো চেষ্টা করছি আসলে দূর থেকে সংবাদটি সংগ্রহ করে দর্শকদের দেখানোর জন্য। আপনি বারবার যেটি বলছিলেন যে স্কুলের যেহেতু শিশু শিক্ষার্থীরা ছিল এবং যারা আহত হয়ে আসছে শিশু শিক্ষার্থীর সংখ্যাই বেশি। দর্শক, আপনারা জানেন এই প্রশিক্ষণ বিমানটি আসলে সরাসরি ভবনে আঘাত করে। যেই ভবনটিতে আঘাত করে ওই ভবনটিতে 100 থেকে 150 শিক্ষার্থী ছিল। আর জুনিয়র সেকশনের ওই ভবনে নার্সারি 1, 2, 3, 4 এসব শ্রেণীর ক্লাস হয় সাধারণত। আপনি যতক্ষণ সেখানে ছিলেন, শামীম আপনাকে বলছি, আপনি যতক্ষণ এই হাসপাতালের সামনে ছিলেন বা এখনো তো আছেন, সেখানে যে সকল শিক্ষার্থীদের অভিভাবকরা এসেছে, কোনোভাবে কি সম্ভব হয়েছে তাদের সাথে কথা বলবার? যদিও এটি এখন কথা বলবার সময় নয়, কিংবা এই শিক্ষার্থী যারা ছিলেন, যারা আহত হয়নি, কিংবা যারা আসলে তার বন্ধুর সাথে এসেছে কিংবা সহপাঠীর সাথে এসেছে, তাদের সাথে কথা বলবার সম্ভব হয়েছে কিনা? কিন্তু তারা হয়তো বলতে পারবে যে যখন এই বিমান দুর্ঘটনাটি ঘটে তখন ক্লাসে কিরকম পরিমাণের শিক্ষার্থী ছিল, ক্লাসে কোনো ধরনের শিক্ষক ছিল কিনা, কিংবা কে কি অবস্থায় ছিল, এ ধরনের কোনো আপডেট আপনি জানতে পারলেন কিনা শামীম? স্বজনরাও এখানে এসেছেন, তারা বলছেন যে আমার ছেলেকে পাচ্ছি না, তাকে না পেয়ে আমি এখানে এসেছি, এমনটাই বলছেন তারা। তবে আরও একটা অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করেছে। এখান থেকে আহত, এর ভেতরে বেশ কয়েকজন আসলে অবস্থান করছেন। তবে আহত কেউ আছেন কিনা বের করলে আসলে আমরা বুঝতে পারবো। এই অ্যাম্বুলেন্সেও আসলে আমরা দেখছি যে বেশ ফার্স্ট এইড নিয়ে বেশ কয়েকজন চিকিৎসক আসলে অ্যাম্বুলেন্স থেকে নামছে। ইসলামী ব্যাংক হসপিটাল থেকেই তারা এসেছেন।
এরকম আসলে বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসকদের টিম এখানে আসছেন, যেখানে যেহেতু এখানেই রোগীদের দগ্ধ এবং আহত রোগীদের বড় একটা চাপ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে, সেহেতু এখানেই আসলে রোগীরা আসছেন। এর আগেও আসলে আমরা দেখাতে পেরেছি যে সেনা